যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভ শোনার জন্য। অনুরোধ করছি যারা লাইভটি দেখছেন সকলে লাইভে সংযুক্ত হয়ে লাইভটা শেয়ার করুন। যারা শুনছেন অরিজিনালের পক্ষ থেকে অজস্র ভালোবাসা নেবেন। জানি এই ভালোবাসার কোনো শেষ নেই, তারপর কিছু কিছু ভালোবাসা আছে জীবনের মোহমায়া ত্যাগ করে এই মানুষটির প্রতি যেন বিন্দু মাত্র ক্ষোভ প্রকাশ হয় না। কিছু কিছু ভালোবাসা আছে এমন, আপনি দেখবেন অপর প্রান্তের মানুষটি আপনাকে নিয়ে হাজারো ষড়যন্ত্র করে কিংবা আপনাকে নিয়ে হাজারো মন্তব্য করুক না কেন, কিংবা সমাজের লোক ওই প্রান্তের ব্যক্তিটিকে যত খারাপ কথা বলুক না কেন, আপনার কাছে ওই মানুষটি শ্রেষ্ঠ। আর হয়তো বা এটাই ভালোবাসার ধর্ম। আসলে পৃথিবীর ভেতরে আজ পর্যন্ত ভালোবাসা পরিমাপক যন্ত্রটি আবিষ্কৃত হয়নি। আর এই যন্ত্রটি যেদিন আবিষ্কৃত হবে হয়তো সেদিন পৃথিবীতে ভালোবাসা নামক শব্দটিই থাকবে না। তাই কাউকে যদি ভালোবাসেন তাহলে অ্যাটলিস্ট তার সাথে অভিনয় করবেন না। ভালোবাসা অভিনয়ের জায়গা নেই, এটা চিরন্তন। এখানে অভিনয়ের কোনো ঠাঁই নেই। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালোবাসার নামে অভিনয় করে। হ্যাঁ শোনো, তোমাকে বলছি, আজকে তুমি যাকে যেভাবে ঠকাচ্ছ, আজকে তুমি কারোর সাথে প্রতারণা করছো কিংবা কাউকে অবহেলা করছো, কাউকে হ্যায় প্রতিপন্ন করছো, কারো ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করছো। দেখবে একদিন হয়তো অন্য কেউ না কেউ তোমার জীবনে এসে সেম তোমার সাথে সেটা করবে। হ্যাঁ অবশ্যই করবে। কথায় আছে পাপকে ছাড়ে না। তুমি যার সাথে আজ যেটা করবে দেখবে কাল তোমার সাথে ঠিক তদ্রূপ সেটা হচ্ছে। আর এটাই প্রকৃতির নিয়ম, জানো তো। পৃথিবীতে কিন্তু গোল। আজ তুমি হয়তো একটা অন্যায় করবে, কিন্তু হয়তো সে অন্যায়ের কথাটা তুমি ভুলে যাবে ঠিকই। অপর প্রান্তের মানুষটা হয়তো তোমার সে পাপগুলো ভুলে যাবে। কিন্তু কি জানো, এই যে প্রকৃতি পৃথিবী সব দেখছেন, সে কিন্তু সব শুনছেন। হ্যাঁ সব শুনছে। তার কাছ থেকে তুমি বাঁচবে না। হয়তো দেখবে আজকে তুমি যার সাথে অভিনয় করছো কিংবা ভালোবাসা নিয়ে প্রতারণা করছো, দেখবে হয়তো অন্য কেউ তোমার জীবনে এসে তোমার সাথে ঠিক এই একই অভিনয়টা করবে। হয়তো আজ নয়তো কাল, কিন্তু তোমার সাথে এটা হবে। সো কাউকে যদি ভালোবাসো তাহলে কখনো তার সাথে অভিনয় করো না, অ্যাটলিস্ট অভিনয় করো না। আমি এটা নিজেও খেয়াল করে দেখেছি। আজকে হয়তো আমি যাকে একটু বকছি, আজকে হয়তো আমি যার সাথে একটু খারাপ মিসবিহেভ করছি, হয়তো গতকাল ঠিক আমার সাথে এটা হয়েছে। হয়তো গতকাল ঠিক আমার সাথেও অন্য একজন এই বিহেভটা করছে। সো সবাইকে একটা কথাই বলবো, পৃথিবী ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে অ্যাটলিস্ট কারোর সাথে খারাপ বিহেভ করো না। হয়তো আজকে তুমি কাউকে বোকা পেয়ে, কাউকে সরল পেয়ে কিংবা তার সরলতার সুযোগ নিয়ে তাকে ইউজ করছো, দেখবে হয়তো অন্য কোনো একদিন তোমার জীবনেও অন্য কেউ এসে ঠিক সে একই কাজটা করবে। হ্যাঁ এটাই সত্যি।
সো যারা শুনছেন, আছি আপনাদের সাথে অনিন্দ নিলয় আশিক। কথা হবে, আড্ডা হবে 4টা পর্যন্ত। লাইভে আছি আমি। যারা শুনছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি লাইভটি শোনার জন্য। আছেন আমাদের সাথে আব্দুর রাজ্জাক রাজ, আছেন সোলাইমান আহমেদ, আছেন মাসুম হোসেন, আছেন আরিফুল ইসলাম মাহিন। যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হাজারো ভালোবাসা নেবেন। কেউ চায় না কাউকে বলতে, কিন্তু সময় তাদেরকে ভুলে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু পরিস্থিতি তাদেরকে আলাদা করে দেয়। হ্যাঁ, এটাই সত্যি। পরিস্থিতি এমন একটা জিনিস কিংবা এমন একটা বিষয়, আজকে আপনি হয়তো কাউকে ভালোবাসছেন, অনেক অনেক অত্যাধিক পরিমাণ ভালোবাসছেন, কিন্তু অপর প্রান্তের মানুষটা আপনাকে দিন দিন অবহেলাই করে যাচ্ছে। আর এটাই হয়, একতরফা ভালোবাসাগুলো হাজারো হাজারো চেষ্টার ভিতরে কেমন যেন অসমাপ্তই রয়ে যায়। ভালোবাসাগুলো এমন কেন হয়? সবাই তো চায় তার ভালোবাসা মানুষটিকে সে আগলে রাখবে। হ্যাঁ, সো আজকে চেয়েছিলাম অনেক আড্ডা হবে, কথা হবে, কিংবা আপনাদের দুঃখের কথাগুলো শুনবো। সো অপর প্রান্তের সময়ের ঘন্টা বেজে চলছে, তো আজকে আর বেশি সময় হচ্ছে না। সো যারা শুনছেন, যারা শুনেছিলেন আমার এই লাইভটা, সকলকে আন্তরিকবাদ মোবারকবাদ জানাচ্ছি। নেক্সট শুক্রবার আমার লাইভ বিকাল 3টা বাজে হবে। সকলকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আজ পর্যন্ত এখানে শেষ, সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, হ্যাপি থাকবেন। এই পর্যন্ত বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।